বর্তমান যুগের বাচ্চারা মাছ দেখলে এমন একটা দৌড় মারে কি আর বলবো, কোনোভাবেই তাদেরকে মাছ খাওয়ানো যায় না। তারা তো এখন বেশিরভাগ পছন্দ করে ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি ছাড়া তারা কিছুই বুঝে না। পুষ্টিকর কোনো খাবারই তাদেরকে পছন্দ না, তাদের পছন্দ চিপস, চকলেট আর ব্রয়লার মুরগি। তো কি বাচ্চার কথা বললে হবে? বাচ্চার বাপেও তো খায় না বন্ধুগণ, তাই মাছ কেমন ভাবে বানিয়ে দেয়, বাচ্চা তো খাবে খাবে, বাচ্চার বাপ সহ খাবে, বুঝতেই পারবে না এটা মাছ দিয়ে বানিয়েছে না মাংস দিয়ে বানিয়েছে। যাই হোক, এই রেসিপিটি করার জন্য প্রথমে এখানে 3 পিস মাছ নিয়ে নিলাম, তারপর এখানে আলু দিয়ে দিলাম, তারপর এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে বন্ধুগণ। সিদ্ধ করা হয়ে গেলে সাত করে নামিয়ে নিয়ে সুন্দর মতো মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। তারপর যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছেন সেগুলোকে সুন্দর মতো চটকে নিতে হবে বন্ধুগণ, একবারে সুন্দর মতো চটকে চটকে নিবে। সুন্দর মতো সবকিছু ভালো মতো চটকা চটকে হয়ে গেলে তারপর কি করবো, তারপর এখানে কতগুলো কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর দিয়ে দিলাম এখানে কতগুলো টমেটো, তারপর দিয়ে দিব এখানে গাজরগুলোকে একবারে সুন্দর মতো গ্রেট করে নিয়েছি, তারপর কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর মতো মাখা চাকা করে নিতে হবে। একবারে মাখতে দুর্বল বানিয়ে ফেলতে হবে বন্ধুগণ, একবারে সুন্দর মতো দুর্বল বানিয়ে ফেলতে। যখন সুন্দর মতো দুর্বল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিব বন্ধুগণ, দিয়ে সুন্দর মতো মাখা জাকা করে নিব। এভাবে যদি মাছের এই রেসিপিটা করে দেন, মাছ বাচ্চারা খাবে তো খাবে, বাচ্চার বাপও সহ খাবে, বাচ্চার 14 গোষ্ঠীও খাবে বন্ধুগণ, খেতে বাধ্য হয়ে যাবে। এই হোক, তারপর এখানে দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রসটা দিয়ে আবার সুন্দর মতো মাখামাখি করে নিব। সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে তারপর কি করবেন, তারপর এখানে দিয়ে দিতে হবে ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা, কোনো অসুবিধা নেই। যাই হোক, ময়দাটা দিয়ে সুন্দর মতো মাখা জাকা করে একবারে মিশিয়ে নিতে হবে, সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। এখানে কতগুলা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিগুলো আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছি, না হলে কিন্তু কাঠিগুলো পুড়ে যাবে। যাই হোক, কাঠিগুলো ভিজিয়ে রেখেছি, এখন সুন্দর মতো কাঠি কাবাব শেপ দিয়ে নিব, সুন্দর মতো শেপ দিয়ে নিব বন্ধু। এভাবে একবার যদি মাছের এই রেসিপিটা বাসায় বানিয়ে দেন, কেউ তো বুঝতেই পারবেন এটা যে আপনি মাছ দিয়ে বানিয়েছেন না মাংস দিয়ে বানিয়েছেন। আসলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। যাই হোক, সবগুলো কাঠি কাবাব আমি বানিয়ে নিয়েছি, তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে কাঠি কাবাব একবারে স্যাত করে দিয়ে দিব, স্যাত করে দিয়ে একবারে লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে বন্ধুগণ। উল্টে পাল্টে আস্তে আস্তে 2 পাশ সুন্দর মতো ভেজে নেবেন, কোনো তাড়াহুড়ার নেই বন্ধুগণ, আস্তে আস্তে ভেজে নেবেন। যখন দেখবেন 2 পাশ সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে তখন স্যাত করে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখেন তো জিনিসটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। যাই হোক, চুলা থেকে নামিয়ে একবারে গরম গরম পরিবেশন করবো টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়ে গেলাম বাপ বেটার কাছে। দেখো দেখো দেখো, তোমাদের জন্য কি নিয়ে এসেছি, তোমাদের জন্য চিকেন দিয়ে আজকে লাঠি কাবাব বানিয়ে নিয়ে এসেছি। চিকেনের কথা শুনে বাপ বেটা একবারে হুমড়ি খেয়ে পড়েছে বন্ধুগণ। আসলে চিকেন দিয়ে বানানো সব রেসিপি তো বাচ্চারা পছন্দ করে, বাচ্চার সাথে সাথে বাপেরও পছন্দ, কিন্তু আজকে তো কোনো মাংস দিয়ে বানাইনি, আজকে তো মাছ দিয়ে বানাইছি। সেটা তো তাদের বলা যাবে না, বলা তো যাবেই না, কোনোভাবেই যাবে না। তারপর তারা টমেটো সসের সাথে মিশাচ্ছে আর খাচ্ছে। তারা বলতেছে আসলে চিকেনের লাঠি কাবাবটা অনেক বেশি বেশি মজার হয়েছে। এভাবে কিন্তু আমাদের সব সময় বানিয়ে দিবা। আমিও বললাম ওকে, কোনো সমস্যা নেই, প্রতিদিনই তোমাদেরকে এই রেসিপি বানিয়ে দিব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না বন্ধুরা। নতুন ভিডিও পেতে আমার পেজের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।